নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে জ্যাম। আমরা হামেশাই পাউরুটির সাথে জ্যাম ট্যাম খেয়েই থাকি, কিন্তু জানেন তো কেনাগুলোর মধ্যে আপনি পড়ে দেখবেন চিনি দিয়েই বানানো থাকে, কোনো ফ্রুটস কিন্তু ওর মধ্যে থাকে না। আপনি দেখে নেবেন। তো সেই জন্যে ভাবছি, আমাদের বাড়িতে তো পাউরুটি খাওয়ার খুব চল আছেই, তো ভাবছি একটুখানি আমের জ্যাম বানাই। আমি যেই সিজনে সেটার জ্যাম বানিয়ে দিই, তাহলে চলে যায় অনেক দিন। তো আমার জ্যামটা বানানো ছিল, সেটা শেষ হয়ে গেছে। তো এরপরে তো আম শেষ, সেই জন্য দুটো আম ছিল আমার বাড়িতে, সেটা দিয়ে আপনাদের দেখিয়ে দিই। দেখবেন দুটো আমে কত অল্প হবে। তো আমগুলো হাতে করে আমি একটু এইভাবে চটকে নিলাম। এরপরে মিক্সির মধ্যে আমাকে একটু চালিয়ে নিতে হবে। সবটা এর মধ্যে আস্তে আস্তে ঢালতে হবে, যেন পড়ে না যায়। আপনারা মিক্স ফ্রুটস যে আছে সেটাও করতে পারেন, নানা রকম ফল দিয়ে। এটা একটু চালিয়ে নিই। তো দেখুন, এটা চালানো হয়ে গেছে। এরপরে আমি ছাঁকনি করে ছেঁকে নেব। ছাঁকনি করে ছেঁকে নিতে হবে। এভাবে বানিয়ে দেখবেন, একদম অর্গানিক জিনিসও খেতে পারবেন, বাড়ির জিনিস। আর বানাতেও কিন্তু খুব একটা একদম ঝামেলা নেই। তো আমার আমটা ভালোভাবে ছাঁকা হয়ে গেছে, দেখলাম কোনো রকম রেশা আছে কি না। এরপরে এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। সবথেকে ভালো ব্যাপার কি বলুন তো, আপনি এটা বুঝে চিনি দিতে পারবেন। ফল যেমন মিষ্টি হবে তেমন কিন্তু চিনিটা দেওয়া হবে। আপনি যদি চান, মনে হয় যে কম মিষ্টি দেবেন, তাহলে কম মিষ্টি দিতে পারেন। তো আমি এখানে যেরকম আম আছে তার চেয়ে কমই মিষ্টি দিলাম, কারণ আমগুলো বেশ মিষ্টি। তবে জ্যামটা হয়েছে কি না দেখার একটা পদ্ধতি আছে, আপনাকে দেখিয়ে দেবো। এখানে নিয়ে নিলাম হাফ চামচের মতন ভিনিগার। এটা বাড়ির বাইরে কিন্তু প্রায় 15 থেকে 20 দিন থেকে যাবে। তারপরে একটু ফ্রিজে রাখতে হবে। তো এটা দেখুন, এটা অনেকটা বেশ হয়ে এসছে, গাঢ় হয়ে গেছে, দেখছেন। এরপরে আপনাকে আমি দেখাই, এই যে দেখছেন বাটির মধ্যে নিতে হবে। যদি এটা এক জায়গায় থাকে তাহলে জানবেন এটা হয়ে গেছে। আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, আরেকটা পদ্ধতি যে আছে দেখার, সেটা হলো চামচে করে নেবেন। 1 চামচও নিতে পারেন, কিন্তু 1 চামচ নিলে নষ্ট হবে জিনিসটা। 1 গ্লাস জলের মধ্যে এটা ডুবিয়ে রেখে দেন। যদি একভাবে এইরকম থেকে যায় তাহলে জানবেন একদম পারফেক্ট হয়েছে, গুলে যেন না যায়। দেখছেন, একদম এই রকমই থেকে যাবে সারা দিন, একদম জলের মধ্যে মিশে যাবে না। তো চলুন, এরপরে এমনিভাবে দেখছেন এখনও অবধি এটা গলেনি, তার মানে একদম আমার জ্যামটা একদম পারফেক্ট আছে, রেডি হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে নেব। তো বেশ গাঢ় হয়ে গেছে, কালারটাও অনেক চেঞ্জ হয়ে গেছে। আমি বেশি পেয়ারাটা করি, পেয়ারাটা আমাদের ঘরে খুব পছন্দ করে। আমেরটা এত পছন্দ করে না, পেয়ারাটা ভীষণ পছন্দ করে। এরপর এর মধ্যে আমি নিয়ে নেব। খুব সুন্দর গাঢ় গাঢ় হয়েছে, আর আমের না খুব সুন্দর একটা গন্ধ আছে, যেটা আপনি পাউরুটির সাথে খেলে বুঝতে পারবেন। আমি একটা পাউরুটি সেঁকে নিলাম, আর এখন অবধি দেখুন এটা এমনিই আছে। তবে এইটা আমি ফেলে দেবো, অনেকক্ষণ ধরে জলে আছে না। দেখবেন কতটা সুন্দর হয়েছে, লাগাবার সাথে সাথে কত সুন্দর লাগছে, আর খেতেও ভালো লাগবে। একটা আপনি আমের একটা স্মেল পাবেন, টেস্ট পাবেন, গন্ধ পাবেন, সবই পাবেন এর মধ্যে। এটা রুটি দিয়েও খেতে ততটাই ভালো লাগবে। যেরকম পাউরুটির মধ্যে করে দিচ্ছি না, রুটির মধ্যে করে দিয়ে বাচ্চাদের বড়দের সবাই খেতে পারবে। তো আজকে আমার তৈরি হয়ে গেল বাড়িতে তৈরি জ্যাম। আপনাদের যদি ভালো লাগে এরকম করে বানিয়ে শিশিতে ভরে রেখে দেন। কেনাগুলো খাবেন কেন, কত জলদি হয়ে যায়। ভালো লাগে তো একটা লাইক করতে ভুলবেন না। আর আমি শিশিতে ভরে রেখে দিলাম, দেখছেন কত কম হয়েছে। এটা আমার মনে হয় 6 থেকে 7টা লাগবে। এই দুটো এতটা হলো, 4টে হবে এতটা, আর কমসে কম 7-8টা লেগে যাবে। তো আজকের মতন এখানেই শেষ করলাম। ধন্যবাদ।